আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আমাদের এই যে প্রায় 100 মোটরসাইকেল পুড়িয়েছে, ভেঙেছে, 100 মোটর ভেঙেছে, পোড়ায় নাই, ভেঙেছে। এই মোটরসাইকেল ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোন নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, এই বাবাকে ছুরি দিয়ে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পড়াতে পারে না। এই মোটরসাইকেল ভাঙতে কষ্ট হয়েছে না? এই মোটরসাইকেল গুলো ভেঙেছে। পাশাপাশি তারা ওখানে আশপাশের দোকানগুলি ছিল, খাবার হোটেল থেকে শুরু করে যে কম্পিউটার দোকান সবগুলিকে ভাঙছে। ওরা তো অন্যায় করে নাই। এই সত্যি যারা ছিলেন ওখানে, ইউনো এবং ওখানে ওসি নিজেও ছিল, তারাই তো বলছে ঠিক আছে আপনি 10 জন করে আসেন। তারপর যে তারা ঘটনাটা ঘটালো এবং ঘটনা ঘটিয়ে এখন বক্তৃতা করছে যে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল, আমাদের জামাত ইসলামী নেতাদের উপরে বিএনপি ওই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে। এই যে মিথ্যাচার, মানে সবচেয়ে যে জঘন্য অপরাধটা করছে, তারা নিজে কোরআন পুড়ায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আপনাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আপনি এই যে কোরআন পড়ার কথা বলেছেন, আপনি নাম বলেন নাই, বলেছেন পাবনার একটা জায়গায়, সেজন্য আপনাকে আমি এইটুকু বলতে চাই। কিন্তু আপনাকে এইটুকু পরবর্তী সময় আপনি বলবেন যে আমাদের জামাত ইসলামের এরাই বিএনপির ঘায়ের দোষ চাপানোর জন্য আমাদের লোকেরা কোরআন পড়িয়েছে। এই সত্য কথাটা আপনার মুখ দিয়ে আমি শুনতে চাই। না, এই সত্য কথা না বলেন, আপনি যত জায়গায় ওয়াজ করবেন এবং মানুষ কিন্তু আপনাকে আর কোনোভাবেই আপনার এই ওয়াজ তারা শুনবে না। কারণ আপনি এই কথাটা, সত্য কথা আপনাকে বলতে হবে। এবং আমি আজকে বলতে চাই, আমার দলের সিদ্ধান্ত, দল যেটা সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তের সাথে আমি 100% একমত। সেটা আমি যদি পছন্দ নাও করি, আমার মতের সাথে নাও মেলে, তো আমি আজকে বলবো, আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবে। আমাদের নেতা কর্মীদের উপরে আঘাত আনার চেষ্টা করলে আমরা কিন্তু আপনাদের বাড়ি থাকা কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি করবো। আমাদের লোককে মারবেন আর বাড়ি থেকে সন্তান নিয়ে গিয়ে আবার আমাদের উপরে অত্যাচার করবেন, আমাদের বিরুদ্ধেই অপপ্রচার করবেন, আবার বাড়িতেও থাকবেন। একসাথে দুটা চলতে পারবেন না। এবং আজকের উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড আছে, এই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এদের কোন অধিকার নাই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করা। এটা আমি আজকে স্পষ্টভাবে, আমি পাবনায় হাসপাতালে বসে আমার ভাই, আহত ভাই কমলের পাশে বসে আমি আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি।